আমি একটি বই পড়েছি। সেই বইটি হলো দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। একজন সেলসম্যান হওয়া সাধারণ কোনো বিষয় না। আপনাদেরকে আমি আগে একটা বিষয় বলি। একটি কসমেটিক্স সামগ্রী এবং প্লাস্টিকের একটি দোকান ছিল, ভ্যারাইটিস দোকান। সেই দোকানে একজন কর্মচারী ছিল, একটি ছেলে, এবং মালিক সবসময় মালিক এসে যখন বসে দোকানে, তখন সে সারাদিনে 1000 টাকায় বিক্রি করতে পারে না। কিন্তু মালিক যখন টাকায় না, তার যে কর্মচারী ছেলেটা, সে অনায়াসে 15,000 20,000 টাকা সেল দিয়ে দেয়। মালিক একদিন ভাবলো, ওর মাঝে এমন কি আছে যে এত টাকা সে ইনকাম করতে পারে বা এত টাকা সেল দিতে পারে, যে আমি পারি না। আমি একজন মালিক, আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান, আমার এত তো টাকা টাকা আছে, আমার চেহারা ফর্সা, আমি অনেক হ্যান্ডসাম লোক, তারপরে কেন আমি সেল দিতে পারি না? তখন সে নীরবে নিভৃতে সে বসে রইল, কেসে টেবিলে চেয়ারে বসে রইল। এবং হঠাৎ একজন কাস্টমার আসলো। সে এসে ওই যে তার কর্মচারী ছেলেটাকে বলল, ভাই, আমাকে একটি বড়শি দেন, আমি মাছ শিকার করতে নদীতে যাব, আমাকে একটি বড়শি দেন। ছেলেটি মুচকে এসে বলল, ঠিক আছে, আপনি বসেন, আপনাকে আমি একটি বড়শি, ভালো একটি বড়শি দিচ্ছি। সে একটি বড়শি দিল। বড়শি দেওয়ার পর সে প্রশ্ন করলো ওই গ্রাহককে, যে ভাই, আপনি তো বড়শি নিয়ে যাইতেছেন, ঠিক আছে, কিন্তু আপনি যে বড়শি নিয়ে যাইতেছেন, আপনি বসার জন্য কি কোনো কিছু সাথে এনেছেন? সে বলল না। তাহলে তো আপনাকে বড়শি বেঁধে, আপনি যদি বড়শি গিয়ে ওখানে ফেলেন, মাছ শিকার করতে যান, তাহলে তো আপনার বসার জন্য একটা জায়গা দরকার, একটা কোনো কিছু দরকার। তাহলে আপনি তো কিছু এনে নেন, তাহলে আপনি একটা টুল নিয়ে নেন, সবচেয়ে ভালো হবে। টুলের মধ্যে বসে আপনি সুন্দর মতো মাছ শিকার করলেন। সে বললো, ঠিক আছে ভাই, একটা টুল দিয়ে দেন। সে টুলটা নিয়ে এসে আবার একটা মুচকা এসে দিয়ে বললো, ভাই, টুলও নিলেন, বড়শিও নিলেন, কিন্তু দিনের যে অবস্থা, অনেক রোদ, আপনার তো কষ্ট হবে, আপনি কি ছাতা এনেছেন? সে বললো, না ভাই, আমি তো ছাতা নেই। তাহলে এক কাজ করেন, আপনি আমাকে একটা ছাতা দিয়ে আনেন। ছেলেটি আরেকটি ছাতা দিল এবং আবার মুচকে এসে বলল, স্যার, আপনি ছাতাও নিলেন, টুলও নিলেন, বড়শিও নিলেন, সবকিছু নিলেন, কিন্তু আপনি যদি মাছ শিকারই করে ফেলেন, তাহলে মাছ রাখার জন্য কি আপনি ভালো কোনো ব্যাগ এগুলা এনেছেন? সে বললো, না তো ভাই, আমি তো এগুলো আনি নাই। তাহলে যান, একটা ব্যাগও দিয়ে। এইভাবে সে 8-10টা প্রোডাক্ট একজন ব্যক্তির কাছে বিক্রি করে ফেললো। এটা হলো তার কৌশল। মালিক তখন বুঝতে পারলো যে আমি কেন বিক্রি করতে পারি না। কারণ সে মালিক, সে নিজেকে মালিক বলে দাবি করে, কিন্তু সে তো সাধারণ মানুষের সাথে, গ্রাহকের সাথে সে তো মিশে না এবং চাহিদাটুকু বুঝে না। আমরা যারা সেলসম্যানের দায়িত্বে, যে আমরা যারা সেলসম্যানের কাজ করি, আমরা যারা বই পাই, এভাবেও না, মিশুক হতে হবে, হ্যান্ডশিপ করতে হবে, ভালো ভালো মন্দ কথাবার্তা বলতে হবে। শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, তার সাথে একটা বন্ধন সৃষ্টি করতে হবে, তার সাথে ভালো মন্দ নিয়ে আলাপচারিতা করতে হবে। তখনই না, চোখে চোখ রাখতে হবে, মনের কথা বুঝতে হবে, তার কি চাহিদা। আপনার চাহিদা মতো মাল বিক্রি করলে শুধু হবে না, তার কি চাহিদা আছে, তার চাহিদার প্রতি যদি আপনি 2টা মাল বিক্রি করেন, অটোমেটিক আপনি আর 5টা মাল বা 5টা পণ্য তার কাছে বিক্রি করতে পারবেন। এই জন্য আপনাকে তার সাথে মিশতে হবে, একজন গ্রাহকের সাথে মিশতে হবে। সেলসম্যানের দায়িত্ব পালন করা বা সেলসম্যানের চাকরি করা বা সেলসম্যান হওয়া এত সাধারণ কোনো বিষয় না। এটা একটা কঠিন একটা যুদ্ধক্ষেত্র। আর এই যুদ্ধক্ষেত্রে তারাই সফল হয় যারা নাকি মন থেকে এটা কাজ করে। আমার জীবনে আমি অনেক মানুষ দেখেছি যারা নাকি সাইকেল দিয়ে বিড়ি বিক্রি করতো, নাসির বিড়ি, আকিস বিড়ি বিক্রি করতো। সেলস করতে করতে আজকে তারা অনেক বড় বড় পজিশনে চলে গেছে এবং সে মাসিক ইনকাম করতেছে 2 থেকে 3 লক্ষ টাকা। তাদের সন্তানদের ভালো স্কুলে লেখাপড়া করাইতেছে, তাদের সন্তানদের ভালো পজিশনে নিয়ে গেছে, ফরেনে লেখাপড়া করাচ্ছে এবং অনেক আরামায়েশে জিন্দেগি জীবন তারা কাটাচ্ছে। কিন্তু তার কিন্তু একদিন 2 দিনে করে না, অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষার পরেই না সে সফলতা অর্জন করেছে। যত সেলস রিপ্রেজেন্টেটিভ, যত ভাই বোন আছেন, সবাই আপনার আপনার মন থেকে কাজ করেন এবং ফ্রেন্ডলি কাজ করেন, আনন্দ সহকারে কাজ করেন, তাহলেই তো আপনি সফল হবেন, আপনার সেলস বাড়বে, বন্ধু স্বরূপ হতে হবে, গ্রাহকের মনের কথা, তার চাহিদা বুঝতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন।